একঘেয়েমি বাঁধাকপি খেতে ভালো না লাগলে বাঁধাকপির এই নিরামিষ ঝাল এইভাবে রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঝাল। তো এইভাবে একবার হলেও রান্না করে দেখুন, আর একবার রান্না করলে আমার মনে হয় বারবার রান্না করবেন, এতটা ভালো হয় খেতে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। এখানে দেখুন আমি অর্ধেক বাঁধাকপি নিয়েছি। এখন এই বাঁধাকপিটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব, তবে একদম ঝিরিঝিরি করে না কাটলেও হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে বাঁধাকপিটাকে কেটেছি। এখন এই বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি, আর এর সঙ্গে নিয়েছি একটা আলু, বড় সাইজের আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব। এখন আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই রেসিপিতে লাগবে দুটো টমেটো। টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে। টমেটো দুটোকেও এইভাবে একটু বড় বড় করে কেটে নেব। এদিকে দেখুন বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপিগুলো। এখানে খেয়াল করেছেন আমি কড়াইয়ের মধ্যে তেল জল কিছুই এখনো ব্যবহার করিনি, বাঁধাকপিটাই রেখে দিয়েছি। আর তার সঙ্গে এখানে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। এখন দিয়েছি এখানে কেটে রাখা টমেটো। তো এখানে আমি দুটো টমেটোই দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তবে ঝাল আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর তার সঙ্গে এখানে হাফ ইঞ্চি আদা দিয়েছি ছোটো ছোটো করে কেটে। আর দিয়েছি এখানে অল্প করে লবণ। লবণ দিলে তাড়াতাড়ি করে এই আলু আর বাঁধাকপি নরম হয়ে যাবে। আর তার সঙ্গে অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, ভালো একটা কালার হবে সেই কারণে। আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আর কোনো মশলা এখানে দিতে হবে না। এখন এখানে দিতে হবে 1 চামচ কাঁচা সর্ষের তেল। আর তারপরে এখানে অল্প করে একটু জল দিতে হবে। বাঁধাকপির নিজস্ব একটা জল আছে, সেই কারণে খুব বেশি জল দিতে হবে না এখানে। আর দেখুন বন্ধুরা কতটা আমি জল দিয়েছি, এইভাবে অল্প করেই জলটা দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট এইভাবেই রেখে দেব। এখানে বন্ধুরা একটা ভাজা মশলা বানাবো, তার জন্য এখানে আলাদা একটা ফ্রাই প্যানে নিয়েছি হাফ চামচ গোটা জিরা। জিরাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1 চামচ কালো সর্ষে। তারপরে এখানে দিতে হবে হাফ চামচ পোস্ত। পোস্ত আর সর্ষেটা দিয়ে খুব বেশি ভাজবো না। আর তার সঙ্গে দিয়েছি 1 চামচ কসুরি মেথি, দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে নামিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে, একদম লাল করে ফেলবো না, হালকা করেই ভেজে তারপরে নামিয়ে নিতে হবে। এখন মশলাটাকে ঠান্ডা করে নেব। এখানে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে এখন এই সবজিগুলোকে তুলে নেব। প্রথমে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাগুলোকে তুলে নেব। আর তারপরে আলুটাকেও তুলে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে একবার হলেও বাঁধাকপি রান্না করে খেয়ে দেখুন, ভীষণ ভালো হয় খেতে। তো এখানে দেখুন আমি আলু আর টমেটো, কাঁচা লঙ্কা সব তুলে নিয়েছি। আর খুব বেশি কিন্তু জলও নেই এর মধ্যে, দেখে বুঝতেই পেরেছেন। এই জলটা কিন্তু রান্নার কাজে ব্যবহার হয়ে যাবে। এদিকে আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সর্ষের তেলেই করবেন, স্বাদটা বেশি ভালো হবে। ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ দিয়েছি এখানে পাঁচফোড়ন। যেহেতু নিরামিষ তাই একটু পাঁচফোড়ন দিলে সুন্দর ফ্লেভার হবে। তো
ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি এখানে একটা তেজপাতা। তেজপাতাটাকেও হালকা করে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিয়েছি সেই আলুগুলো। এখন আলুটাকে হালকা করে এইভাবে 2 মিনিট ভেজে নেব। আর এদিকে দেখুন টমেটো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই টমেটোটাকে বেটে নিতে হবে, তবে টমেটোর খোসাটা তুলে ফেলে দিতে হবে। টমেটো, আদা আর এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি এইভাবে। এদিকে বন্ধুরা দেখুন আলুটাও ভাজা হয়ে গিয়েছে, এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। আর এখন এখানে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। আর 2 মিনিট এইভাবে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ। তবে আগেও লবণ দিয়েছি, সেই বুঝে লবণটা দিতে হবে। দিতে হবে 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না। খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কষালে আলুও সিদ্ধ হয়ে যাবে, মশলাও কষানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিতে হবে 2 মুঠ মটরশুঁটি। এখন যেহেতু শীতের সময়, আর বাঁধাকপির মধ্যে যদি একটু মটরশুঁটি পড়ে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। মটরশুঁটিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আলু তো সিদ্ধ হয়েই গিয়েছে। আর তারপরে সেই ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, জলটাও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করতে হবে। এদিকে দেখুন সেই ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে গুঁড়ো করে নিতে হবে, তবে জল ছাড়া শুকনো অবস্থায় আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা। আর মশলাটা আগের থেকে বানিয়ে রাখলে ঢাকা দিয়ে রেখে দেবেন, না হলে এর ফ্লেভারটা কিন্তু বেরিয়ে যাবে। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে সিদ্ধ হতে কোনো কিছুই বাকি নেই, সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে 1 চামচ সেই ভাজা মশলা। মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেবো এখানে একটু চিনি, যেহেতু বাঁধাকপির নিরামিষ তাই একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে আরও 2 মিনিট লো ফ্লেমে রান্না করব, তারপরে নামিয়ে নিতে হবে। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই।